তো এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানবো। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানার আগে একটা জিনিস আগে দিয়ে বুঝে নিই যে আসলে অপারেটর জিনিসটা কি। ঠিক আছে? তো অপারেটর হলো এমন একটি সিম্বল, জাস্ট এই কথাটা মাথায় রাখিও, সিম্বল যা দুটি ভ্যালু এর মাঝখানে বসে কোনো একটা কাজ সম্পাদন করে। ঠিক আছে? তার মানে যেমন এটা যদি একটা ভ্যালু হয়, এটা যদি আর একটা ভ্যালু হয়, সংক্ষেপে লিখলাম ভ্যালু, তাহলে অপারেটরটা কি দুইটা ভ্যালু এর মাঝখানে বসে সে কোনো একটা কাজ সম্পাদন করে। ঠিক আছে? তো এই সিম্পল কথাটা মাথায় রাখলে হবে যে তাহলেই মানে অপারেটরের জন্য হবে আর কি। তো এখন আসি যে আসলে আমাদের অ্যারিথমেটিক অপারেটর জিনিসটা কি। অ্যারিথমেটিক অপারেটর আর কিছুই না, সেটা হচ্ছে যে আমরা আমাদের গাণিতিক কাজ করার জন্য যেই সকল অপারেটর গুলো ব্যবহার করে থাকি ওগুলোই হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেটর। তো এই গাণিতিক কাজ করার জন্য কি কি চিহ্ন আমরা ইউজ করে থাকি বা প্রতীক ইউজ করে থাকি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাডিশন, ঠিক আছে, বা যোগ। দুই নম্বর হচ্ছে সাবট্রাকশন, এরপরে আছে মাল্টিপ্লিকেশন, এরপরে আছে ডিভিশন, এরপরে আছে আরেকটা জিনিস তোমরা হয়তো এটাকে নতুন দেখবা, সেটা হচ্ছে নতুন দেখবা না, মানে নতুন এটার নামটা জানবা আর কি। সেটা হচ্ছে এটাকে মডুলো বা মডুলাস বলা হয়, বা বাংলাতে আমরা যেটাকে ভাগশেষ বলি না, এই ভাগশেষের কাজটা করে এই সাইনটা। কথা কিছু বুঝছো? তো হয়তোবা এটা অনেকের কাছে এটা নতুন হতে পারে। আমরা যখন অনেক ছোট্ট ছিলাম, যখন 3-4 ছিলাম, তখন কিন্তু আমরা ভাগশেষের অঙ্কগুলা করতাম। কথা কিছু বুঝছো? এখন হয়তো বলে আমরা বড় হয়ে গেছি, এখন আর করি না আর কি। তো এটা দ্বারা মূলত আমরা ভাগশেষ বের করতে পারি। কথা কিছু বুঝে এসছেন? তো এখন দেখি যে আসলে যে আমাদের অ্যাডিশন বা যোগ চিহ্ন দ্বারা আসলে কি কাজ করা হয়, সেটা হচ্ছে সাপোজ 10, এখানে আছে যোগ, এখানে আছে 20। তো এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, মাঝখানে একটা কি বসছে, অপারেটর, ঠিক আছে, বা প্রতীক বসছে। বসে সে কি করতেছে, কোন একটা কাজ সম্পাদন করতেছে। কি কাজ করতেছে? সে যোগের কাজ করতেছে। 10 আর 20 যোগ করলে কত হয়? 30 হয়। ঠিক আছে? এরপরে আছে সাপোজ মাইনাস -10 প্লাস, এরপরে আছে কত, মাইনাসের কত, 20। ঠিক আছে? এখন কত হইতেছে? মাইনাসের 30। কেউ চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো তার মানে সে কি করতেছে, বিয়োগও করতেছে, এরপরে দেখে হচ্ছে যোগ করতেছে, ঠিক এরকম ভাবে বিয়োগও সে করবে, এরপরে গুণও সে করবে। ভাগের বিষয়ে যদি একটু আসি, যে ভাগটা আসলে ভাগের বিষয়ে একটা জিনিস আমাদের জানার আছে এখানে। তো সেই বিষয়টা একটু দেখি। তো কি জানার আছে, সেটা হচ্ছে যেমন আমি যদি তোমাকে বলি যে 5 ডিভাইডেড বাই 2 কত হবে, তুমি বলবা বা সাধারণ সাধারণ লোকজনে এটাকে বলবে যে 2.5 বা আড়াই। ঠিক আছে না, আমরা সাধারণ সাধারণ এভাবেই আমরা মানে মনে হই পারে, কিন্তু আসলে কম্পিউটার এভাবে তোমাকে আউটপুট দিবে না, মানে এই 2.5 তোমাকে আউটপুট দেবে না, সে তোমাকে আউটপুট দিবে 2। বলে তুমি এখন জিজ্ঞেস করতে পারো যে কেন, কম্পিউটার তো কম্পিউট করার জন্য তৈরি করা হয়েছে, তাই তো? এখন সে যদি ভুলভাল রেজাল্ট তাহলে কি হবে? আসলে এটা ভুল না, এটা হচ্ছে একটা সিনট্যাক্স। বলে কি ধরনের সিনট্যাক্স? সেটা হচ্ছে এই এই কথাটা মাথায় রেখো, ইন্টিজারকে যদি ইন্টিজার দিয়ে ভাগ করি, ফলাফল ইন্টিজারে আসে। কথা কিছু বুঝছো? এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক লাগবে, মাথায় রাখিও, যে ইন্টিজারকে যদি ইন্টিজার দিয়ে ভাগ করি আমরা, ফলাফল কিন্তু ইন্টিজারে আসবে। ঠিক আছে? তো এটা আসলে কোনো ভুল না, এটা হচ্ছে একটা সিনট্যাক্স আর কি। তো তুমি যদি চাও যে না ভাই আমার তো 2.5 এ লাগবে, তো সমস্যা নাই, ওই ক্ষেত্রে তুমি এটাকে টাইপ কাস্টিং করে নিতে পারো। ঠিক আছে না, মানে দুইটার এই দুইটা আছে না, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ফ্লোট হইতে হবে, যদি দশমিকে নিতে চাও আর কি, দুইটার মধ্যে যে কোনো একটাকে ফ্লোট হইতে হবে, তাহলে হবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে গুণের, সরি, মডুলাসের যে বিষয়টা, ঠিক আছে, বা মড সাইন বা ভাগশেষ, যে যেটা বলুক নাই কেন, আমি যদি এখন তোমাকে বলি যে সাপোজ
3/16, ঠিক আছে। এখন এখানে কত হবে, 3×5 = 15, ভাগশেষ কত, 1। এখন এটাকে কি আর ভাগ যায় না, দশমিকে হইলে যাবে, বাট নর্মালি আর যাবে না। কথা কিছু বুঝছো? এই যে এখানে যে জিনিসটা আমরা পাইছি, এই যে এখানে এটা এটা কি, এটা হচ্ছে ভাগশেষ, বা এটা দ্বারা আমরা প্রোগ্রামিং এ এই যে এই আনসারটা পাওয়ার জন্য, ঠিক আছে না, এই আনসারটা পাওয়ার জন্য আমরা প্রোগ্রামিং এ এই এই সাইনটা ইউজ করে থাকি। কথা কিছু বুঝছো নাকি, মানে এই সিম্বলটা, যে এটাকে আমরা মানে পার্সেন্ট হিসাবে চিনি আর কি, এটা প্রোগ্রামিং এ আসি মড হয়ে গেছে আর কি। তো এটা আমরা মূলত ব্যবহার করি। এরপরে আর একটু যদি দেখি, সেটা হচ্ছে সেটা হচ্ছে তার মানে কত, কি হয়েছে যে যদি 16 মড যদি 3 করি, কত পাইছি আমরা, 1 পাইছি, ঠিক আছে না। এরপরে যদি 15 মড 3 করি, কত পাবো, তুমি চিন্তা করো, 0 পাবো। কিভাবে, এই যে 3×5 কত হয়, 15, মড কত, 0। কত কিছু বুঝে আসছি। তো এইসব বিষয়গুলো আমরা একটু কোডে দেখি ফেলি, ঠিক আছে। কোডে দেখি ফেলি যে, তা আমি মডিউল 2 নামে একটা ফোল্ডার খুলি, মানে ওপেন করে রাখছি আর কি, কিভাবে এগুলা করা হয়। তোমরা প্রিভিয়াস মডিউলটাতে দেখছিলে, ঠিক আছে। তো আমি আর টাইম ওয়েস্ট করলাম না, আগে থেকে ওপেন করে রাখলাম আর। তো এখানে যদি ইন্টিজার a ইজ ইকুয়াল টু সাপোজ 10, b ইজ ইকুয়াল টু 20 যদি করি, এবং যদি a প্লাস b করি, তাহলে কি হবে, তাহলে হবে 10 আর 20 যোগ করে সে কি করছে, 30 করছে। এখানে কত করছে, 30 করছে। এখন 30টা করি সে কি করছে, হাওয়ায় উড়াই দিলে, যোগ করে যদি তুমি হাওয়ায় উড়াই দাও তাহলে হবে, হবে না। তা তোমার তো মেমোরির মধ্যে সেভ করতে হবে, ঠিক আছে। তো এটা, হ্যাঁ, এটা আমরা ফার্স্টে ইন্টিজার সাম ডিক্লেয়ার করে নিই। সাম ডিক্লেয়ার করে এখানে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b দিই, এভাবেও দিতে পারি। অথবা কেউ যদি চায় না, আমি এভাবে না, ডাইরেক্ট এর আগে তো কি ডিক্লেয়ার এবং অ্যাসাইন, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি করা, আগে যেটা দেখছি এটা হচ্ছে ডিক্লেয়ার করা, আগে ডিক্লেয়ার করছো পরে দিয়ে অ্যাসাইন করছো। আর এখন হচ্ছে ডাইরেক্ট ইনিশিয়ালাইজ করে দিচ্ছ, এ এবং বি রে যোগ করো, যোগ করি সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি দাও। কথা কিছু বুঝছো? এখন যদি আমি সামটাকে প্রিন্ট করে দিই, সরি %d, এরপরে হচ্ছে সাম, ওকে। এখন যদি রান করি, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখছো দেখছো চলে এসেছে না আউটপুটটা। তো এই হচ্ছে বিষয়। তার মানে এখন সে দেখো যে নেগেটিভ জিনিস নিয়ে কাজ করতে পারে কিনা। সাপোজ -20, ঠিক আছে না, প্লাসের 10, তারপর আছে মাইনাসের 20, আনসার কত হবে তুমি চিন্তা করো, ঠিক আছে না। আনসার কত হয় সেটা তুমি একটু চিন্তা করো। দিলাম রান, -10, ঠিক আছে। তো এরপর দিয়ে হচ্ছে, এখন তার মানে বুঝে গেছে সে যোগের কাজ করতে পারতেছে। এরপরে সে এখানে তুমি যদি বিয়োগ দাও, যে আসলে মানে যদি সাপোজ এখানে দাও কত, 50, তাহলে 50 বিয়োগ কত, 20, বিয়োগ, সরি এখানে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ। আর এটা হচ্ছে যে সাবট্রাকশন, ঠিক আছে, মানে সাব দিলাম মানে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, রান দিলাম, দেখছো 30 এসছে। এখন যদি তুমি সাপোজ এখানে দিলা 10, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে এমএলটি মানে মাল্টিপ্লিকেশন, আর এখানে মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে না। তো তো এখানে দিয়ে এমএলটি, ওকে, সংক্ষেপে এমএলটি দিলাম আর কি। দেখি 200, ঠিক আছে, 20×10 200, পারফেক্টলি কাজ করতেছে। এরপরে হচ্ছে যে ভাগ, ঠিক আছে। এখন যদি আমরা ভাগ দিই, যেমন আমরা যেটা দেখছিলাম যে 5/2, তোমরা এখন দেখো যে আসলে এটা কি আসে। এটা হচ্ছে ডিবিডি, ডিবিডি মানে ওই ডিবিডি না, ডিবিডি হচ্ছে মানে ডিভাইড বুঝাইতেছি। ওকে, এবার রান দিলাম, দেখছো 2 এসছে, যেটা আমি তোমাদেরকে এই যে এখানে দেখাইলাম, কোন জায়গা দিয়ে জানি দেখাইলাম। অর্থাৎ তোমার কি হইতেছে, যদি যেমন 5
ডিভাইডেড বাই কত হইতেছে 2। তাহলে আমি কত 2 দ্বিগুণে কত হয় 4। সে ভাগশেষটা দেখাইতেছে না, আমি তাকে ভাগফলটা চাইছি। ভাগফল প্রোগ্রামিং এবং ভাগশেষ দুটো কিন্তু আলাদা মিন করে। যদি তোমার কখনো এইটা লাগে মানে ভাগফলটা লাগে, তখন এই সিম্বলটা তুমি ইউজ করবে, যেটাকে মানে ভাগের চিহ্নটা। আদারওয়াইজ যদি তোমার ভাগশেষ লাগে, ঠিক আছে, তখন তুমি কি ইউজ করবে, যে এটা ইউজ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন যার প্রেক্ষিতে আমাদের আনসারটা কত আসছে, এই যে 2 আসছে। বুঝে আসছেন? তো ওকে, তার মানে আমরা পারফেক্টলি পাইতেছি। এখন যদি যেটা দেখলাম যে যদি আমি না আমার আড়াই লিখবো, আড়াই যদি পাইতে হয় তখন কি করতে হবে, আমি কি বলছি দুইটার মধ্যে যে মানে একটাকে ফ্লোটিং হইতে হবে। তো ফ্লোটিং এর মানে টাইপ কাস্টিংটা আমরা পরে দেখবো, ইন্টিজার টু ফ্লোটিং মানে টাইপ কাস্টিং বলা হয়, কিভাবে করা হয়। তো এখন যদি আরো একটা শর্টকাট নিয়ম দেখে, সেটা হচ্ছে 1.0 দ্বারা গুণ করবে। দুইটার যে কোনো একটার 1.0 দ্বারা গুণ করে দাও। গুণ করে যদি দাও তখন কি হয় যদি একটু দেখাই, একটু যদি দেখাই, সেটা হচ্ছে সাপোজ তোমার আছে কত, তোমার এখানে এই যে এখানে এখানে কত আছে 5, ঠিক আছে নি এ, তুমি 5 এটা লগ গুণ করতেছো 1.0 রে, তার মানে কত এই যে দেখো 5 একে কত হয়, 5 একে কত হয় 5 এর দশমিকের দশমিক, কথা কিছু বুঝছো নাকি? তার মানে 5.0, তার মানে এটা কি, এই যে দশমিক, দশমিক মানে কি ফ্লোট সংখ্যা না, ফ্লোট সংখ্যা না, তার মানে এটা ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। কথা কিছু বুঝছো? এখন যদি আমরা রান করি, দেখো আমরা কি দশমিক পাবো? পাবো না। বলো কেন? বলে ভাই এখন আপনি তো বলছেন পাবেন, এখন দেখতেছি পাই না। কারণ কি? কারণটা হচ্ছে আসলে আমরা এখানে কি করতেছি, তো মানে একটা ফ্লোট ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে না? সে এখানে ঠিক মতো দিচ্ছে, সে ফ্লোট ক্যালকুলেশন করছে। ক্যালকুলেশন করি সে কিসে রাখতেছে, দেখো তো তুমি, সে ইন্টিজার রাখতেছে না। তার মানে কি আমার ফ্লোট ক্যালকুলেশন করি, ফ্লোটেই তো রাখা দরকার, ফ্লোটের ভ্যালুটাকে। আমি যদি ইন্টিজার রাখলে তাহলে কি হবে, তার মানে এখানে লাগবে কি ফ্লোট। ওকে, এখানে পার্সেন্ট ডি না এফ। এরপর এখানে তুমি চাইলে 1 ঘর 2 ঘর যত ঘর লাগে দিতে পারো। এখন আমরা যদি রান করি, দেখছো দেখছো 2.5, আদার বাকিগুলোতে সে জিরো বসাই দিয়েছে আর কি, নর্মালি অটো জিরো বসাই দিয়েছে। তুমি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারো, সেটা আমরা জানি কিভাবে করতে হবে। তো এই হচ্ছে আমাদের যে বাগ জিনিসটা গেল। এখন আসি বাকি কি রয়েছে আমাদের, যে মডটা বাকি রয়েছে, ঠিক আছে, মডটা। তো এখন আমরা যেটা দেখছি এখানে কি দেখছিলাম যে 16, সাপোজ 16 ডিভাইডেড বাই 3, আমাদের আনসার ওখানে কত এসেছিল মনে আছে, 1 এসেছিল, ঠিক আছে। এখন এখানে দেখি, এখানে হচ্ছে মড, ঠিক আছে, এটা ফ্লোট না, এটা এখন ইন্টিজার হবে। এরপরে এটা হবে ডি, এটা সাপোজ মড দিলাম, ওকে। ভেরিয়েবলের নাম মানে মিনিংফুল হওয়া ভালো আর কি, তাহলে সহজে বোঝা যায়। এখন যদি আর রান দিই, বিসমিল্লাহ হয়, দেখছো দেখছো 1 পাইছি, এই যে আমি তোমাদেরকে দেখাইছি না, এই যে 1, কথা কিছু বুঝছো, মানে এই আনসারটা আমরা পাই, মানে বাক শেষটাও পাই। কথা কিছু বুঝছো নাকি? এরপরে যদি আর যদি এটা দেখি 0 পাম, ঠিক আছে। যদি এখন 15 দিই, 15 দিই আর রান দিলাম 0, ঠিক আছে। এখন যদি আমি এখানে যদি 3 কে ভাগ, 3 ডিভাইডেড বাই সাপোজ 16 দিলাম বা 15 দিলাম, ঠিক আছে, কত হয় দেখো। আগে দিয়ে আমরা যদি খাতা কলমে দেখি, ঠিক আছে, আমাদের মেইন জিনিস হচ্ছে খাতা কলমে আঁকা আর কি। মেইন আমাদের কাজটাই হচ্ছে কোড, এটা দেখি কোড বেশিক্ষণ লাগে না করতে, আমাদের মেন আঁকা আঁকি করতে সময় যায়, ঠিক আছে, মেইন এখানে বুঝতে হবে। তো এটা হচ্ছে কি, যে আমরা যদি আসলে 15 দিই মানে বড় সংখ্যা দিয়ে যদি ছোট সংখ্যাকে যদি ভাগ দিই কি হয় দেখো, ভাগশেষটা কি হয়, ভাগশেষটা হচ্ছে 15-র মধ্যে যায় জানা তো, তার মানে 15 শূন্য শূন্য, এখানে হচ্ছে শূন্য, ভাগশেষ কত 3। তার মানে এই যে বাহ্যটাই মূলত মানে ঘুরি ফিরিয়ে থেকে যায়। তো আমরা এগুলো করি না, মানে দেখি রাখলাম আর কি, ঠিক আছে। তুমি যদি এখন দেখো যে এখানে 3ই আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা অ্যারিথমেটিক অপারেটর বুঝতে পারছি। আমি ফার্স্টলি অপারেটর নিয়ে ফার্স্টলি অপারেটর কথা বলছি। একটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর একটা হচ্ছে মডুলাস। আমরা সাধারণত ম্যাথমেটিক্যালি যেটাকে এতদিন আমরা পার্সেন্ট হিসেবে চিনতাম, সেটা প্রোগ্রামিং এ আসি
মড বা মডুলাস বা ভাগশেষ হয়ে গেছে, যেটাই বলো একটা বললেই হয় বা বিষয়টা বুঝলেই হয়েছে। কথা কিছু বুঝছো? তো এগুলো একটু প্র্যাকটিস করে নাও।